সরকারকে আমরা জানিয়ে দিতে চাই, আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী, আমরা আবেগের সঙ্গে বিবেক রেখে চলি। আমরা সরকারকে অনুরোধ করব আমাদের এই সহনশীলতাকে যেন দুর্বলতা না ভাবে। আমরা দুর্বল নই, আমরা নেতাজি সুভাষ তার আমাদের রক্তের মধ্যে প্রবাহিত আছে, আমাদের মধ্যে মৌলানা আবুল কালাম আজাদের দমনের প্রবাহিত আছে। আমরা গণতন্ত্র, সংবিধান করার জন্য, রক্ষা করার জন্য যে কোনো ধরনের ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত। তবে আমরা আমাদের অত্যন্ত স্নেহের যুব সমাজের কাছে আমরা আবেদন রাখছি যে আমরা এই আন্দোলন চালিয়ে যাব গণতান্ত্রিক পদ্ধতিতে, আইনি পদ্ধতিতে। কোন স্থানে কোন দুষ্কৃতী জাতি আমাদের আন্দোলনের সঙ্গে মিশে এই আন্দোলনকে বিপদগামী করতে না পারে, সহিংসকর রূপ দিতে না পারে, তারা চেষ্টা করবে। সেই চেষ্টা আমরা অত্যন্ত বুদ্ধিমত্তার সহিত প্রতিহত করবই করব। এবং সরকারকে স্পষ্ট জানিয়ে চাই, ওয়াকফ সংক্রান্ত 2024 সনের বিতর্কিত যে বিল পার্লামেন্টের, লোকসভা এবং রাজ্যসভায় বলপূর্বকভাবে হিটলারি কায়দায় যেভাবে পাশ করে নিয়েছেন, সেটা অনতিবিলম্বে আমরা প্রত্যাহার করার জোরালো দাবি জানাচ্ছি। এবং যতদিন পর্যন্ত এই কালো আইন সরকার প্রত্যাহার করবে না, ততদিন পর্যন্ত আমরা সমস্ত ভারতবর্ষের কেবল মুসলমান নই, সমস্ত মজহব মতবাদে বিশ্বাসী মুসলমান, তৎসঙ্গে ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী অমুসলিম নেতৃবৃন্দ, তাদের সহযোগিতায় এই আন্দোলন আমরা চালিয়ে যাব। যেভাবে স্বাধীনতা আন্দোলনের সময়ও আমাদের দেশে প্রায় 50,000-এর অধিক, 57,000-এর মতো উলামায়ে কেরাম আত্মবলিদান দিয়েছিলেন, শহীদ হয়েছিলেন, সেটা আমাদের আছে। সরকারকে সেই ইতিহাস পাঠ করার পরামর্শ দেব। আমাদের সহনশীলতাকে, আমাদের ধৈর্যকে তারা যেন দুর্বলতা না ভাবে, আমাদের দুর্বলতার পরীক্ষা যেন তারা না লয়। আমি শেষবারের মতো অনুরোধ করব, আমরা যে প্রোগ্রাম বলেছেন আমি আর রিপিট করছি না। আমরা আগামী শুক্রবার থেকে 11 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত আমরা গণতান্ত্রিকভাবে যে আন্দোলন চালিয়ে যাব। এবং 11 তারিখ থেকে প্রতিটি মসজিদের ইমাম সাহেবগণকে আমরা অনুরোধ করছি যেন প্রতিদিন ফজরের নামাজে কুনুতে নাজিলা পড়েন এবং প্রতি শুক্রবার জুম্মার নামাজের পড়ে কমপক্ষে 100 বার খতমে ইউনুসের আয়াত পড়ে সকলকে নিয়ে দেশের সমৃদ্ধি, শান্তি, ধর্ম নিরপেক্ষতা, সংবিধান এবং ওয়াকফ রক্ষার জন্য সকলকে নিয়ে দোয়া করেন। এবং শুক্রবারে জুমার নামাজের পরে খোলা মাঠে একটা প্রতিবাদী সভা যেন সবাই পালন করি। এবং আমাদের এই যে সমন্বয় কমিটি গঠিত হয়েছে, আমরা কিছুদিনের মধ্যে তারিখ ঠিক করব। আজকে নীতিগতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বরাক ভ্যালির 3 জেলায় আগে এনআরসির সময় যেভাবে আমরা সব মতবাদ, সব মসলকের উলামায়ে কেরাম এবং আমাদের জেনারেল শিক্ষিত বুদ্ধিজীবী যুব সমাজ, মুরব্বী সমাজকে নিয়ে একটা শান্তিপূর্ণভাবে বিরাট আকারের 3 জেলায় 3টি প্রতিবাদী সভা করব। এবং রাজধানী গৌহাটিতে সমস্ত মুসলিম অমুসলিম বুদ্ধিজীবীদের নিয়ে আমরা গণসচেতনতা আলোচনা করব এবং বরাকভ্যালিতে ও বিভিন্ন স্থানে গণসচেতনা সৃষ্টির জন্য চেষ্টা চালিয়ে যাব।